আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ জুলঘাদর। মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব পাকিস্তানের। ইরানে বিস্ফোরণের শব্দে মারা গেল এক শিশু, 243 শিক্ষক শিক্ষার্থী নিহত। ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার শর্ত যুক্তরাষ্ট্রের। সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের আলোচনার কূটনীতির নামে চরম বিশ্বাসঘাতকতা, জানালেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ জুলঘাদর গত সপ্তাহের বিমান হামলায় নিহত আলী লারিজানির উত্তরসূরি হিসাবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এসএনএসসির প্রধান হিসাবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জুলঘাদর। দেশটির অন্যতম সংবেদনশীল এই পদে দায়িত্ব নিয়ে জুলঘাদরকে একটি জটিল নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপের পাশাপাশি অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ সামাল দেওয়ার দায়িত্ব এখন তার উপর বর্তাবে। মোহাম্মদ জুলঘাদরকে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা করা হয়। তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC এর সাবেক কমান্ডার এবং 2023 সাল থেকে এক্সপেডিয়েন্সি কাউন্সিলরের সচিব হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব পাকিস্তানের। ইসলামাবাদ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধ এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার 24 মার্চ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সাবেক টুইটারে দেয়া এক বার্তায় জানান, ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষ সম্মত থাকলে পাকিস্তান এই অর্থবহ ও চূড়ান্ত আলোচনার আতিথেয়তা দিতে প্রস্তুত। শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের সদিচ্ছা শাহবাজ শরীফ তার বার্তায় বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির স্বার্থে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের চলমান সকল প্রচেষ্টাকে পাকিস্তান পূর্ণ সমর্থন জানায়। যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হলে এই সংকটের একটি সমন্বিত সমাধানের লক্ষ্যে অর্থবহ আলোচনার আয়োজন করতে পাকিস্তান গর্বিত বোধ করবে। ইরানে বিস্ফোরণের শব্দে মারা গেল এক শিশু, 243 শিক্ষক শিক্ষার্থী নিহত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর থেকে ইরানে অন্তত 243 জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ইরানের ইয়াজদ শহরে বিস্ফোরণের শব্দে সৃষ্ট আতঙ্ক ও মানসিক চাপে 10 বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। দেশটির সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ এই খবর জানিয়েছে। ইয়াজদ প্রদেশের উপগভর্নরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শহরের বাইরের একটি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার ফলে ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে শিশুটি প্রচণ্ড ভীত হয়ে পড়ে এবং মানসিক আঘাতে তার মৃত্যু হয়। ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার শর্ত যুক্তরাষ্ট্রের। ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনা প্রশমনে এক অভাবনীয় 15 দফা শান্তি পরিকল্পনা সামনে এনেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দাবি, এই পরিকল্পনায় ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ থেকে শুরু করে হুরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পর্যন্ত স্পর্শকাতর সব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে ওয়াশিংটন বা তেহরান কোনো পক্ষই এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। মার্কিন ও ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই চাঞ্চল্যকর খবরটি চাউর হয়েছে। প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রস্তাবে ইরানকে তাদের 3টি প্রধান পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেয়া এবং নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের শর্ত দেওয়া হয়েছে। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হুরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের আলোচনা কূটনীতির নামে চরম বিশ্বাসঘাতকতা, জানালেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সাথে ফলপ্রসূ আলোচনার যে দাবি করা হয়েছে তাকে স্রেফ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে তেহরান। বুধবার 25 মার্চ ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছেন, ওয়াশিংটনের সাথে বর্তমানে কোনো ধরনের সংলাপ বা সমঝোতা চলছে না। ইসমাইল বাঘেই মার্কিন কূটনীতির তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ
করে বলেন, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের অভিজ্ঞতা অত্যন্ত ভয়াবহ ও বিপর্যয়কর। গত 9 মাসে আমরা যখনই পারমাণবিক ইস্যু সমাধানে আলোচনার টেবিলে বসেছি, ঠিক তখনই আমাদের উপর দুবার বড় ধরনের হামলা চালানো হয়েছে। এটি কূটনীতির নামে চরম বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়।